নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি মটর শাক বা কলই শাক কিভাবে রান্না করতে হয় নিরামিষ পদ্ধতিতে তার একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। আর যারা নিরামিষ বাদ দিয়ে আমিষভাবে বানাতে চান তাদের ক্ষেত্রেও আমি বলে দেব যে কিভাবে বানাতে হবে। এখানে মটর শাক বা কলই শাকের ডান্ডাটা কিন্তু বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলোকে নিতে হয়, কারণ ডান্ডাটা বা গাছটা কিন্তু একটু শক্ত ধরনের হয়, সেই জন্য ডান্ডাটাকে বাদ দেব। শুধুমাত্র পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আমি শাকটাকে প্রথমে বেছে নেব। শাকগুলোকে বেছে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এসে এবার আমি শাকটাকে কুচাবো। কুচানোর পরে আমি শাকটাকে সাধারণত ধুই না, কুচানোর আগে কিন্তু শাকটাকে আমি ধুয়ে থাকি। তো সেই কারণে কিন্তু কুচানোর আগে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে, আর তারপরে গিয়ে শাকটাকে কিন্তু কুচিয়ে নিতে হবে। যতটা ছোট করে সম্ভব কুচানো যায় ততটা কিন্তু ছোট করে শাকগুলোকে কুচিয়ে নিচ্ছি। শাকটাকে কুচিয়ে নেওয়ার পর চলে এসেছি সরাসরি কড়াইয়ের কাছে। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। সর্ষের তেলটাও ভালোভাবে গরম করে নেব। এবার আমি কিছুটা বড়ি ভেজে নিচ্ছি, আর তার জন্য কিন্তু ঘরে বানানো বড়ি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে দোকান থেকে কিনে আনা বড়িও কিন্তু ব্যবহার করতে পারেন। যে কোনো ধরনের বড়ি এখানে ব্যবহার করা যেতে পারে। যেহেতু আমি নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি তাই বড়ির ব্যবহার করছি। আপনারা নিরামিষ বা আমিষ দুভাবেই কিন্তু বড়ির ব্যবহার করতে পারেন। বড়িটাকে ভালোভাবে একটু কড়া করে ভেজে নিয়ে তুলে রাখছি। বড়িটা ভেজে তুলে নেওয়ার পরে এখানে আমি কিছু মশলা গুছিয়ে নিয়েছি, সেটা একটু দেখিয়ে দিই। 1/4 টেবিল স্পুন পরিমাণ কালো জিরে নিয়েছি, একটা তেজপাতা আমি ভেঙে নিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা নিয়েছি। ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা ঝালের জন্য এখানে ব্যবহার করব। যে তেলটা বড়ি ভাজার পরে ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ফোড়নে। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে হালকা হাতে তেলের ওপরে নাড়াচাড়া করে নেব। যারা এই সময় আমিষ পদ্ধতিতে বানাবেন তারা এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দেওয়ার পরে আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি সেই জন্য কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন এখানে দিলাম না। আপনারা চাইলে পেঁয়াজ এবং রসুন কুচি এখানে অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমিষ পদ্ধতিতে বানানো হবে। এবার আমি এর মধ্যে যে কেটে রাখা এবং ধুয়ে রাখা শাকগুলোকে অ্যাড করে দিচ্ছি। শাকগুলোকে দেওয়ার পরে এখানে যে জিনিসগুলো আমি দেখিয়েছি সেগুলো সবই কিন্তু দিয়ে দিতে হবে। তো প্রথমে দেখুন আমি দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়েছি। তার সাথে কিন্তু হলুদের গুঁড়ো এবং কাঁচা লঙ্কা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো প্রথমে আমি নুনটা দিয়ে দিলাম, আর হলুদ আর কাঁচা লঙ্কা দেওয়াটা কিন্তু একটু স্কিপ হয়ে গেছে। তো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবেন, আর যে কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু দেখিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা ঝালের জন্য যে যেমন পরিমাণ দিতে চান সেই অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। কাঁচা লঙ্কাটা দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি, এই দুটো জিনিস কিন্তু দেওয়াটা একটু স্কিপ হয়ে গেছে। তো সেটা কিন্তু অবশ্যই একটুখানি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এবার ভালোভাবে সমস্ত জিনিসগুলোকে কিন্তু মিশিয়ে নিতে হবে। তার জন্য তো আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। শাকটাকে কিন্তু একদম সেদ্ধ করে নিতে হবে এবং এর মধ্যে যে জুসটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে টানিয়ে নিতে হবে। তো আমি চাপা দিয়ে কুকটা করব। তো আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন শাকটা যখন একটু নরম হয়ে গিয়েছিল তখন আমি তুলে এর মধ্যে যে বড়িগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই বড়িগুলোকে অ্যাড করে দিচ্ছি। বড়িগুলোকে এই সময় অ্যাড না করলে বড়িগুলো কিন্তু গোটা গোটা থাকবে এবং খেতে কিন্তু ভালো লাগবে না। তো অবশ্যই কিন্তু শাকটাকে আর বড়িটাকে একই সাথে কুক করতে হবে, এতে করে দুটো জিনিসই কিন্তু শাকের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। বড়িগুলো একদম পুরো মিশে যাবে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। এই পর্যায়ে এসে আমি চাপা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন শাকটা কিন্তু সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে যদি কেউ চান নামিয়ে নেবেন সে কিন্তু নামিয়ে নিতে পারেন, আর যদি কেউ চান একটুখানি শুকিয়ে নেবেন সেটাও কিন্তু সম্ভব হবে। তো এখানে যারা নামাতে চান তাদের ক্ষেত্রে আর একটা জিনিস অ্যাড করেই আপনারা নামিয়ে নেবেন, সেটা হচ্ছে সামান্য একটুখানি চিনি। এখানে খুবই অল্প মাত্রা একটুখানি চিনি আমি অ্যাড করে দিলাম, এতে করে রেসিপিটার টেস্ট কিন্তু খুবই ভালো আসবে। টেস্টের অসাধারণভাবে ব্যালেন্স হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তবে কেউ যদি চান চিনি দেবেন না সেটাও কিন্তু স্কিপ করতে পারেন।
এবার দেখুন আমার সম্পূর্ণরূপে শাকটার যে রসটা ছিল সেটাও টেনে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর গরম গরম ভাতের সাথে রেসিপিটা পরিবেশন করেছিলাম। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অল করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।